আবারও ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকস হচ্ছে নেস্টেড লিস্ট। তো এই নেস্টেড লিস্ট ইউজ করে কী ধরনের কাজ করা হয় সেটি একটু দেখে আসি। চলুন আমরা একটা ওয়েবসাইটে যাই। তো এখানে এসে দেখতে পাচ্ছি একটি মেনু তৈরি করা আছে। তো এই মেনুটি HTML লিস্ট ইউজ করে তৈরি করা হয়েছে, কিন্তু যখন আমরা এই লিস্টের একটা আইটেমের মধ্যে যখন আমরা আরও একটা মেনু তৈরি করতে যাই, তখন কিন্তু আমাদের নেস্টেড লিস্টের প্রয়োজন হয়। যেমন আমরা এই যে মেনু আইটেম, এই মেনু আইটেমের উপরে যখন হোভার করছি তখন দেখতে পাচ্ছি এখানে আরও একটা ড্রপডাউন মেনু চলে আসছে। আবার এই জায়গায় যখন হোভার করছি তখন দেখতে পাচ্ছি এখানে আরও একটা ড্রপডাউন মেনু চলে আসছে। তো এই যে একটা লিস্ট আইটেমের সাথে আরও একটা মেনু, তারপরে এই যে লিস্ট আইটেমের সাথে আরও একটা মেনু, তো এই ব্যাপারটা একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট ইনসার্ট করার ফলে তৈরি হয়। তো চলুন এই যে মার্কআপটা সেটা আমরা কিভাবে করে থাকি সেটি দেখে আসি। তো তার জন্য আমরা এডিটরে যাচ্ছি। এডিটরে গিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব এবং আমরা মার্কআপ শুরু করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এখানে ক্লিক করে নাম দিচ্ছি নেস্টেড লিস্ট ডট HTML, তারপর এন্টার প্রেস করছি HTML ক্লোন 5 ট্যাব। তো আমরা বেসিক কোড জেনারেট করছি, করার পর এখানে নাম দিচ্ছি নেস্টেড লিস্ট। আবারও আমরা বডি ট্যাগের ভেতরে এসে এই জায়গায় এসে আমরা মার্কআপ শুরু করব। তো আমরা যে কোনো একটা লিস্ট আমরা এখানে নিতে পারি। তো আমরা আনঅর্ডার লিস্ট নিচ্ছি, তার মধ্যে আমরা লিস্ট আইটেম, তো আমরা এখানে অনেক কিছুই নিতে পারি। তো আমি আমার মতো করে এখানে কিছু জিনিস নিচ্ছি, যেমন ব্লগ। তারপর আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে সার্ভিসেস। সার্ভিসেসের পরে আমরা এখানে নাম দিতে পারি হচ্ছে অ্যাবাউট। এখানে আমরা কন্ট্যাক্ট নিতে পারি। ওকে, আর বেশি নেওয়ার দরকার নাই। তো এইটা হচ্ছে একটা মেনু। তো এখন যদি আমরা এই মেনুর ভেতরে আর একটা মেনু নিতে চাই, সেক্ষেত্রে যে কোনো একটা লিস্ট আইটেমের নাম যখন শেষ হয়ে যাবে তখন সেই জায়গায় এন্টার দিয়ে আমরা আরও একটা মেনু ইনসার্ট করতে পারি। তো এই যে লিস্ট আইটেমের মধ্যে যখন আমাদের মেনু আইটেমের নামটা শেষ হয়ে যাচ্ছে, সেইখানে আমরা একটা এন্টার প্রেস করে আবারও আমরা একটা লিস্ট এখান থেকে শুরু করতে পারি। তো এর ভেতরে এসে আমরা আবার লিস্ট আইটেম নেব। তো লিস্ট আইটেম, এক্ষেত্রে আমাদের এই যে সার্ভিসেস এর আন্ডারে আমরা আসলে কি টাইপের লিস্ট আইটেম নিতে পারি। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আমাদের সার্ভিসগুলো কি হতে পারে। তো আমি এখানে নাম দিচ্ছি ওয়েব ডিজাইন। তারপর আমরা এখানে নাম দিতে পারি ওয়েব ডেভেলপমেন্ট। এরপর আমরা নাম দিতে পারি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। ওকে, তারপর আমরা নাম দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, তো এভাবে আমরা নাম দিতে পারি। তো আমরা এই যে প্রথম যে বর্ণগুলো আছে এগুলোকে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে দিব, যেটা দেখতে খুব ভালো লাগে। ওকে, তো আমরা এটাকে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর তারপর যদি আমরা এটাকে একটু রিলোড দেই তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের নেস্টেড লিস্টগুলো কিভাবে তৈরি হয়। তো আমরা চলে যাচ্ছি আমাদের এখানে, যাওয়ার পর আমাদের যে এই ফাইলটা যেখানে আছে সেখান থেকে আমরা এটাকে রান করব। তো আমরা দেখতে পাচ্ছি যে নেস্টেড লিস্ট। তো এটাকে আমরা যে কোনো একটা ব্রাউজারে ওপেন করতে পারি। তো আমি গুগল ক্রোম ব্রাউজারে ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি যে এই যে এভাবে তৈরি হয়েছে। তো এই যে একটা লিস্টের মধ্যে আর একটা লিস্ট আমরা এখানে ইনসার্ট করছি, এটিকেই বলা হয় হচ্ছে নেস্টেড লিস্ট। তো এর পরেও যদি আমাদের আরও কোনো লিস্ট ইনসার্ট করার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এসে আমরা একটা এন্টার প্রেস করে আবারও UL দিয়ে শুরু করে তারপর আবারও LI দিয়ে এর ভেতরে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি, যেমন ফেসবুক, তারপর আমরা এখানে লিঙ্কডইন, তারপর আমরা এখানে আরও কিছু দিয়ে দিতে পারি গিটহাব। তো এভাবে আমরা এখানে ইনসার্ট করতে পারি। তারপর আবার যদি আমরা এটাকে রিলোড দিই
তো দেখতে পাচ্ছি যে এই যে এটির আন্ডারেও কিন্তু আরও একটা মেনু এখানে তৈরি হয়েছে। তো এই হচ্ছে নেস্টেড লিস্ট কিভাবে তৈরি করতে হয় সেই পদ্ধতি, এবং কোন জায়গায় ইউজ করতে হয় সেটিও কিন্তু দেখানো হয়েছে। তো এটি হচ্ছে HTML মার্কআপ। এরপর যখন CSS দেওয়া হয় তখন ওরকম সুন্দর সুন্দর ড্রপডাউন মেনু তৈরি হয়। ওকে, তো আজকের পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।